এমন সম্পদ রেখে যাবেন না যে সম্পত্তি নিয়ে আপনার সন্তানরা ভাগাভাগি করে দিবে। এমন সম্পদ রেখে যাবেন না। এমন সন্তান দুনিয়ার মধ্যে রেখে যান, নেক সন্তান রেখে যান, যে সন্তান আপনি মারা যাওয়ার পর আপনার কবরের পাশে গিয়ে একবার সালাম দিবে, আপনার কথা স্মরণ করবে, যে সন্তান আপনার জন্য দোয়া করবে। এমন সন্তান জন্ম দেন যে সন্তান দুনিয়ার মধ্যে নেক আমল করবে, আপনার জন্য সওয়াব পাঠাবে। এমন সন্তান দুনিয়ার মধ্যে জন্ম দিয়েন না যে সন্তানের কারণে আপনার অপমান হইতে হয়। যে সন্তান গাঞ্জাখোর, সুদখোর, ইয়াবাখোর, এই সন্তান রেখে যান না। যদি এই সন্তান আপনি দুনিয়ার মধ্যে রেখে যান, কবরের মধ্যে আপনাকে জিজ্ঞাসা করবে, এই তুই যে দুনিয়ার মধ্যে ছিলি, তোর সন্তানকে কেন তুই ইলম শিক্ষা দেস নাই, কোরআন শিক্ষা দেস নাই? তখন আপনি বাবা হইয়া আল্লাহর নিকট কি জবাব দিবেন? কি জবাব দিবেন? আল্লাহর নিকট কি জবাব দিবেন? আপনি সন্তানের হক আদায় করলেন না, আপনি আল্লাহর নিকট কি জবাব দিবেন ভাই? তখন আপনি জাহান্নামে যাইবেন। আপনার সন্তানকে জিজ্ঞাসা করবে, এ সন্তান, তোকে তো দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম, তুই কেন নামাজ পড়লি না, তুই কেন যাকাত দিলি না, তুই কেন মানুষের সাথে খারাপ ব্যবহার করলি? তখন আপনার সন্তান আল্লাহর নিকট নালিশ দিবে, আল্লাহ আল্লাহ, আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে কখনো নামাজ শিক্ষা দেয় নাই। আমি রাত্রেবেলা ঘুমিয়েছিলাম, মোবাইলের মধ্যে উলঙ্গ নাচ দেখছিলাম, মোবাইলের মধ্যে সারা রাত মুভি দেখে আমি সময়টা কাটায় ফেলছি। আমার বাবা আমার রুমে চাইয়া একবারও আমাকে নিষেধ করে নাই। এই সন্তান, তুই কেন ঘুমাস না? ফজরের নামাজটা আমার সাথে পড়তে হবে। এই কথা বাবা হয়ে আপনি বলেন নাই। আপনার সন্তান আল্লাহর নিকট নালিশ দিবে কিসের জন্য ভাই? আপনি সন্তান রেখে যাচ্ছেন, সন্তানের কি হক নেই? আপনি বাবা হইয়া সন্তানকে সঠিক পথে পরিচালনা করেন। যদি আপনার সন্তান আল্লাহর নিকট এই নালিশ দেয়, তখন আপনি কি হবে আপনার? দেখেন, আগে যখন বাড়িতে যাইতাম, মাদ্রাসা থেকে মসজিদ থেকে নামাজ পড়া যখন বাড়িতে যাইতাম, যাওয়ার সময় অনেক বাড়ি থেকে কোরআন শরীফের গুনগুন শব্দ কানের মধ্যে আসতো। এখনকার জামানায় ফজরের পরে যখন নামাজ পড়ে বাড়িতে যাই, মোবাইল কোরআন শরীফের শব্দ আসে না, বরং টেলিভিশনের শব্দ আসে। ঠিক কি ঠিক না?